গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আমরা পরে বেশ কিছু ঘটনা দেখছি। তো তার ফিরে আসা, টুক করে দেশে ঢুকে পড়া সহ অনেকগুলো ঘটনা ঘটছে এবং দেশে বিদেশে আমরা লবিস্ট নিয়োগের খবর পাচ্ছি। আপনারা কি মনে করেন যে তার কি রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা আছে শেখ হাসিনার এই বা আওয়ামী লীগের? জি, আপনাকে ধন্যবাদ। আমি তার আগে একটু শিক্ষা নিয়ে যদি আমাকে একটু অ্যালাউ করেন, আমি ৩-৪টা বড় দাগে মন্তব্য করতে চাই। আমি কথাটা বলবো। শেখ হাসিনার টুক করে তো বাংলাদেশে ঢোকার দরকার নেই। তিনি একটা একসময় বড় দলের তিনি সভানেত্রী, বহুবার তিনি দায়িত্বে ছিলেন। এখন ট্রাইব্যুনাল যেটা হয়েছে, তার তো উচিত হবে ট্রাইব্যুনালে ফিরে সেখানে আত্মসমর্পণ করা। তিনি যে সবক, আপনি সাক্ষী আছেন, যে সবক তিনি 15 বছর আমাদেরকে দিয়েছেন, অন্যায় হয়েছে, বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং অনেককে উদ্দেশ্য করে তিনি বলবার চেষ্টা করেছেন, অপরাধ করেছেন, বিচার হবে, শাস্তি হবে, জেলে যাবেন, কোনো অসুবিধা নেই। এখন তিনি এত বড় অপরাধ সংগঠিত করার পরে যার সামান্যতম অনুশোচনা বোধ নাই, যার কোনো আত্মধিক্কার নাই, যার কোনো সাধারণ কোনো কি বলবো বিবেকের কোনো দংশন নেই, তার কাজ হবে কি? আমরা চাইবো যে তিনি ফিরে আসবেন, আত্মসমর্পণ করবেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। কিন্তু ইন্টারন্যাশনাল যারা তো কৌশলী আছেন তারাও এখানে অংশগ্রহণ করতে পারবেন এবং আমি আশা করি পুরো বিচারিক প্রক্রিয়াটা খুবই ট্রান্সপারেন্ট হবে, এটা জবাবদিহিমূলক, এটা মানুষ এটাকে দেখবে। তো এখানে দরকার নেই। কিন্তু বাংলাদেশে অনেক ধরনের আমি দেখেছি বহুমাত্রায় ওনার লবি কাজ করছে। বাংলাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা অপেক্ষা করছিলেন এখানে আরও 2-4টা ঘটনা সংঘটিত হবে। এবং দুর্ভাগ্যজনক, বিজেপি এখনো পর্যন্ত মোদী সরকার 5ই আগস্টের শেখ হাসিনার পরাজয় বা পতনকে মোদী সরকার মনে করছেন তাদের পতন, তাদের পরাজয়। কিন্তু 5ই আগস্টের পরে এটা যে নতুন বাংলাদেশের যে জন্ম হয়েছে, একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে সম্মান, মর্যাদা, সার্বভৌমত্ব নিয়ে, এই বিবেচনা বোধটা তারা রাখছেন না। তারা এখনো মনে করছেন যে তাদের ধারণা ছিল বাংলাদেশ একটা ক্লায়েন্ট স্টেট হবে, তাদের অনুগত রাষ্ট্র হবে, এবং তারা মাত্র এক ঝুড়িতে সব ডিম রাখতে চেয়েছেন। আওয়ামী লীগের উপরে বাজি ধরতে যে গোটা দেশ এবং তার জনগণকে আসলে তারা কিন্তু একটা ঝুঁকির মধ্যে তারা নিয়ে গেছেন।